আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অ্যাডমিশন জার্নি মাঝপথে চলে আসছে। নির্বাচনের কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো তাদের ডেট অনেকটা আগায় নিয়ে আসছে। স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিউপি, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক আগে ভর্তি পরীক্ষা হবে। দেখা যাচ্ছে তোমরা 1 মাস বা 1.5 মাসের চেয়েও কম টাইম পাচ্ছ। মানে বিগত বছরগুলোতে যে টাইমগুলো দেওয়া হতো তার থেকে প্রায় 1.5 মাস তোমরা টাইম কম পাচ্ছ। তাহলে একটা প্রশ্ন, কমন প্রশ্ন এখন পর্যন্ত আমার কাছে সব থেকে যে প্রশ্নটা বেশিবার করা হয়েছে, বা এটা ন্যাশনাল একটা প্রশ্ন বলতে পারো, হট টপিক, যে ভাইয়া মেমোরাইজিং পার্টটা আসলে কি করব, তাই না? মেমোরাইজিং পার্টটা আসলে কি করব? মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন তোমাকে আসবেই আসবেই আসবেই। যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, মেমোরাইজিং পার্ট থেকে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন তুমি পাবা, বা 2 থেকে 3 মার্ক মেমোরাইজিং পার্ট থেকে করা হয়। এখন মেমোরাইজিং পার্ট থেকে আসলে কোনগুলো করা হয়? মেমোরাইজিং পার্ট থেকে যে প্রশ্নগুলো করা হয় দেখতে পাচ্ছ এখানে কয়েকটা লিখে রাখছি। সিনোনিম অ্যান্টোনিম, স্পেশালি সিনোনিম অ্যান্টোনিমটা থাকবেই থাকবে। সিনোনিম অ্যান্টোনিম বাদে প্রশ্ন কল্পনাই করা যাবে না। সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন, স্পেলিং মিস্টেক এবং ইডিয়ম ফ্রেজ, এর ভিতরে এই 3টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন, স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম। তাহলে প্রশ্নটা আসছে, ভাইয়া তাহলে আমি এখানে আনসার করবো কিভাবে? আমার হাতে এত কম টাইম, আমার হাতে মাত্র 3 মাস ছিল বা 3.5 মাস ছিল, এখন তো সে টাইমও নাই হাতে। তোমাদের হাতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা 50 দিনের একটু বেশি সময় আছে। তাহলে এই টাইমের ভিতরে তুমি কিভাবে আসলে মেমোরাইজিং পার্টে ভালো করতে পারো তার একটা সঠিক গাইডলাইন তোমাদের প্রয়োজন। আসলে মেমোরাইজিং পার্টের সিলেবাসটা হিউজ একটা সিলেবাস। তুমি মানো আর না মানো, রিয়েলিটি মেনে নিতে হবে যে সিনোনিম অ্যান্টোনিম বা প্রিপোজিশন বা অল ওভার দ্য তোমার যেটা মেমোরাইজিং পার্ট, এর সিলেবাসটা অনেক বড়। আমরা একেবারে ছোটোবেলা থেকে যদি আমাদের একটা বই ছিল না, ডিকশনারি বই, বড় যে ডিকশনারি বই অক্সফোর্ডের, ওই বইটা যদি তুমি পুরোপুরি কাভার করতে পারো তাহলে বলা যায় যে ভাই আমি 100% মেমোরাইজিং পার্ট কমন পাবো, বা সিনোনিম অ্যান্টোনিম আমি ওইখান থেকে কমন পাবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি 2000 পড়লাম, 3000 পড়লাম, কিন্তু মুখস্থ হচ্ছে না বা বাদলো না পরীক্ষা হলে, তখন কি হবে? তাই না? প্রশ্নটা এখানে থেকে যায়। মেমোরাইজিং পার্ট পড়া সব থেকে কঠিন কঠিন কঠিন, এটা আমিও মানি। আমারও মেমোরাইজিং পার্টের সমস্যা আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের মেমোরাইজিং পার্টের সমস্যা থাকে। তাহলে এই সমস্যা থেকে কাটানোর উপায়টা কি আসলে? দেখো, প্রথমত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে বেশ কিছু ট্রিক্স ফলো করতে হবে। দেখো, প্রথম কথা, তুমি কিন্তু 100 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হলে যাও না। তোমার টার্গেট থাকে ভাই 60 to 70% মার্কস ক্যারি করা। যে কোনো বিশ্ববিদ্যালয়ে 60 to 70% মার্কস পেলেই তোমার ইনশাল্লাহ একটা চান্স হয়ে যায়। এর উপরে তুমি যত বেশি নাম্বার পাবো তত বেশি তোমার সিরিয়ালটা আসবে। চান্স পাওয়ার জন্য 60 to 70% নাম্বারটা এনাফ। এখন বিষয় হচ্ছে, তাহলে ভাই আমি মেমোরাইজিং পার্টটা কী করবো? প্রথমত তোমাকে টপিক বাদ দেওয়া শিখতে হবে। তুমি তোমার স্ট্রেংথ এবং উইকনেস এটা তুমি জানো। তোমার যে স্ট্রেংথ এবং উইকনেস তুমি এটা জানো। তাহলে ভাই স্ট্রেংথ উইকনেস আমি যদি জানি, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে তোমার জন্য সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজ এগুলো পড়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। তাহলে ভাই সোজা উত্তর, তোমাকে ওইগুলো স্কিপ করতে হবে। স্কিপ করলেও তোমার হাতে এখনো প্রায় 13 অথবা 12 মার্কস থাকবে গ্রামার থেকে। এই 12 অথবা 13-র ভিতরে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 9-10 ক্যারি করতে হবে। 9 অথবা 10 তোমাকে পেতেই হবে। তাহলে প্রথম কথা হচ্ছে, তোমাকে টপিক বাদ দেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে, টপিক বাদ দেওয়ার মেন্টালিটি রাখতে হবে। তা না হলে কিন্তু হবে না। তুমি যদি মনে করো যে ভাই আমি পুরোপুরি আনসার করবো, ইটস কোয়াইট ইম্পসিবল। কারণ কেউ 15-তে 15 পাবে না। এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি তোমার জীবনেও দেখো নাই বা কেউ দেখে নাই। তাহলে সিনোনিম অ্যান্টোনিম পড়ার নিয়মটা আসলে আমি একটু বলি। দেখো, আমি এখানে কয়েকটা বই রাখছি। প্রথম বইটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমাদের টেক্সট বুক, যেটা ইন্টারমিডিয়েটের জন্য। এরপরে একটা প্রশ্ন ব্যাংক আছে, এবং এরপরে যেটা আছে টেক্সট বুক সহায়ক, টেক্সট প্যানাসিয়া। এই যে 3টা বই, এই 3টা বইয়ের সমন্বয়ে তুমি যদি পড়তে পারো, তাহলে তোমার বলা যায় যে টেক্সট বুক বেসড যে সিনোনিম অ্যান্টোনিম বা অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন বা স্পেলিং মিস্টেক যেগুলো আসে, সেগুলো তুমি কাভার মানে অনেকটাই করতে পারবা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা টেক্সট বুক থেকেই তারা প্রশ্নটা বেশি করে। তাহলে এখন এই জিনিসটা আমি পড়বো কীভাবে? এই যে বইটার কথা বললাম, টেক্সট প্যানাসিয়া, এই বইয়ের শেষে প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা ইউনিটের শেষে সেই ইউনিটের গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থগুলো, গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিমগুলো, প্রিপোজিশনগুলো, এগুলো এখানে দেওয়া আছে। তাহলে ভাই এখানে তো হিউজ জিনিস, পড়বো কীভাবে? তাহলে এত তো পড়ে আমার মুখস্থ রাখা সম্ভব না। এখন আমি তোমাকে বলছি টপিক বাদ দিতে হবে। টপিক বাদ দেওয়ার মানে এই নয় যে তুমি টোটালি পড়বা না। তাহলে কি করা উচিত? এই যে বইটা দেখতে পাচ্ছ আমার কাছে, একটা প্রশ্ন ব্যাংক। তোমাকে প্রথমত প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংকটা কেন ভালো করে সলভ করতে হবে? প্রশ্ন ব্যাংক যখন তুমি সলভ করবা, তখন দেখবা বিগত বছরগুলোতে যে সিনোনিম অ্যান্টোনিম আসছে, যে প্রিপোজিশনগুলো আসছে, সেগুলো আলাদা করে ফেলা।
প্রত্যেকটা ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের ABC প্রত্যেকটা ইউনিটের ইংলিশ প্রশ্নগুলো তুমি নিবা, সেখান থেকে এই যে সিনোনিম অ্যান্টোনিমগুলো কি করবা, আলাদা করবা, এইগুলো আলাদা করবা, এইগুলো আলাদা করবা, ইডিয়ম ফ্রেজ স্পেলিং এগুলো আলাদা করবা। এরপরে একটা তো উত্তর থাকে ওইখানে অপশানে, বাকি যে 3টা অপশান থাকে, বাকি যে 3টি অপশান ওখানে তোমার জন্য অ্যাভেলেবেল আছে, ওই 3টি অপশানের মানে এবং সেই 3টি অপশানের সিনোনিম অ্যান্টোনিম তুমি যদি এইটা পড়তে পারো ভাইয়া, এতটুকু গ্যারান্টি দিয়ে বলা যায় যে ওখান থেকে তোমার কমন পড়ার সম্ভাবনাও আছে, প্রায় 80-90% ওখান থেকে আসার সম্ভাবনা আছে। তাহলে একবারে না পড়ার থেকে কম পড়াও ভালো, যাতে ভাই আমার ওখান থেকে যাতে আসলে আমার প্রশ্ন রিপিট যদি হয় তাহলে যেন আমি অ্যান্সার করতে পারি। এই জন্য তোমাকে কি বলছি, এই যে প্রশ্ন ব্যাংকটা ভালো করে বিশ্লেষণ করতে হবে। প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা সেশনের যে সিনোনিম অ্যান্টোনিম প্রিপজিশনগুলো আলাদা করবা, সেই বাকি যে উত্তরগুলো, বাকি যে অপশানগুলো ছিল সেইগুলো কেন হলো না, সেই অপশানগুলোর মিনিংটা কি, সেই অপশানগুলো কোথায় ব্যবহৃত হয়, এইভাবে যদি তুমি করতে পারো বিগত 10 বছর বা 15 বছর যদি করতে পারো, তাহলে দেখবে সব মিলাই সিনোনিম অ্যান্টোনিম তোমার হাতে আসবে প্রায় বলা যাচ্ছে যে 100 থেকে 150, প্রিপজিশন এরকম 100 থেকে 150 বা এরকম কিছু কিছু জিনিস আসবে। তাহলে এই সবগুলো যদি তুমি একবার কাভার করতে পারো, ইনশাল্লাহ মনোবল একটা তোমার হাই থাকবে, তোমার যে মনোবলটা সেটা হাই থাকবে যে ভাই মেমোরাইজিং পার্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন আসে আমি ইনশাল্লাহ আনসার করতে পারবো। আমি প্রথমে একটা কথা বলছি, তোমাকে টপিক বাদ দিতে হবে। এখন দেখলাম তুমি পড়ছো কিন্তু বাধে নাই, 3000 পড়লেও বা নাও বাঁধতে পারে, আবার 100 পড়লেও বেঁধে যেতে পারে, এটা লাখের উপর ডিপেন্ড করতেছে। তাহলে তোমাকে টপিক বাদ দেওয়ার কথা আমি যেটা বলছিলাম, তোমার যদি মনে হয় যে ভাই আমি পারবো না, আমার দ্বারা অসম্ভব, বাদ, কোনো চিন্তা করা লাগবে না, আগ পাশ চিন্তা করা লাগবে না, বাদ। কিন্তু প্রিভিয়াসগুলো পড়তে হবে। আমি প্রিভিয়াসগুলো পড়া যেভাবে পড়তে বললাম এইভাবে পড়তে যদি পারো, ইনশাল্লাহ বলা যায় ওখান থেকে প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবা। তাহলে সিনোনিম অ্যান্টোনিম মানে ক্র্যাক করার রাইট ওয়েটা হচ্ছে, কারণ মাত্র 50 থেকে 60 দিনের ভিতরে এত বড় একটা সিলেবাস, এত বড় একটা সিনোনিম অ্যান্টোনিমের যে পার্ট, প্রিপজিশনের পার্ট কেউ শেষ করতে পারবে না, একেবারে সহজ বাংলায় কেউ শেষ করতে পারবে না। তাহলে শেষ করতে হলে তোমাকে ট্রিকি হইতে হবে, একেবারে টেকনিক্যাল হইতে হবে, কারণ অ্যাডমিশন জার্নিতে যে যত বেশি টেকনিক্যাল সে তত বেশি আগায় থাকবে। সব পড়ার থেকে স্পেসিফিক কিছু জিনিস পড়ে যাইতে হবে যেগুলো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। তুমি দেখতেছো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2 মার্ক আসতেছে আমার মেমোরাইজিং পার্ট, ভাই আমি পারতেছি না, বাদ দাও, তোমার হাতে এখন 13 মার্ক, 13 মার্কের ভিতরে তোমাকে 9 অথবা 10 ক্যারি করতে হবে। যদি ক্যারি করতে পারো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করা সম্ভব। তাহলে প্রথম শর্ত, সেই বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ব্যাংক নিবা, সেই প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন বিশ্লেষণ করবা, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কোন কোন সিনোনিমগুলো আসছে, সেই সিনোনিম অ্যান্টোনিমগুলোর বাকি যে অপশনগুলো ছিল সেইগুলোর উত্তর জেনে নিবা। যদি এইভাবে তুমি জানতে পারো, বাকি প্রিপজিশনগুলোর উত্তর জেনে নিবা, বাকি স্পেলিংগুলোর উত্তর জেনে নিবা, যদি এইভাবে জানতে পারো, শিখতে পারো, ইনশাআল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেমোরাইজিং পার্ট নিয়ে অন্তত কিছুটা হলেও তোমার যে দুশ্চিন্তা সেটা তুমি কি করতে পারবা, লাঘব করতে পারবা। এইভাবেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে পারো। এবং যেটা বললাম, প্রশ্ন বিশ্লেষণ করে তুমি তোমার টপিক সিলেক্ট করে ফেলতে পারো, আমার বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকগুলো এইগুলো আমার পড়তে হবে। যদি পড়তে পারো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে ইজিলি।